মালদার মানিকচক ব্লকের ভূতনিচরে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট। ভাঙন দুর্গতরা লুট করলো সরকারি ত্রাণ। কে এসেছিল? ফিরহাদ হাকিম এসেছিল। কি করলো এসে? ত্রাণ বিতরণ। হ্যাঁ, ত্রাণ পেলেন? তারপরে দেখলাম শেষে অনেকটা ঝামেলা হলো। কি ঝামেলা? মানে হুড় হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে একজনের ভিড় হয়েছিল, মহিলার মোবাইল হারিয়ে গেল। একটা মহিলার মোবাইলও হারিয়ে গেছে ত্রাণ নিতে গিয়ে। কেন হারালো কিভাবে? ওই তো ভিড় হয়েছে অনেকটা। হ্যাঁ, তো ত্রাণ কি লুট হয়ে গেল শেষে? হ্যাঁ, ওই ভিড়ের মধ্যেই সবাই ছুঁড়ে ফেলে দিল, ওই জন্য মোবাইল সব হারিয়ে গেল। তখন পুলিশ ছিল না এখানে? হ্যাঁ ছিল, সবাই ছিল। সবার সামনে এটা হয়েছে? হ্যাঁ সামনে হয়েছে। অনেকে ত্রাণ পেয়েছে না পায়নি? অনেকে পেয়েছে, অনেকে পায়নি। ও, বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে গেছিল নাকি? আপনার নাম? আমার নাম বাড়ি? তারপর ত্রাণ পেলেন? ত্রাণ পাননি কেন? কি হলো শেষে? লুট হয়ে গেল নাকি? শেষে কি লুট হয়ে গেল? কে কে ছিটালো? হ্যাঁ, পেলেন না? কি হলো তাহলে? ত্রাণ লাগে লুট হয়ে গেল সব। আপনার নাম কি? গেছিলাম, বন্যার পরিস্থিতি দেখলাম খুব ভয়াবহ। ভূতনির যে বাঁধ, সেই বাঁধটা গঙ্গা ভাঙনে একটা সাইড পুরো ভেঙে গেছে, সেখান দিয়ে জল ঢুকেছে। কিছুদিন আগে জলটা বেরিয়েছিল, কিন্তু আবার বিহার ও ইউপিতে বর্ষার কারণে জলটা ফারাক্কায় এসছে। ফারাক্কায় যেহেতু ড্রেজিং নেই, বহুদিন ধরে ড্রেজিং নেই, তাই ফারাক্কা জল বহন ক্ষমতা কমে গেছে, তাই জলটা এদিক ওদিক গিয়ে ধাক্কা মারছে, সেই তাতেই গঙ্গা ভাঙন হচ্ছে। সেই গঙ্গা ভাঙনের ফলে যে বাঁধটা ছিল, সেই বাঁধটা চলে যাওয়া আসা করছেন। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন। পাশে গিয়ে দাঁড়িয়েছি, রিলিফ দেওয়া হচ্ছে, দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। জল কমে গেলে ক্রপ কম্পেনসেশন এবং অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো। কিন্তু আজকে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বারবার করে বলার পরেও তাদের যে নৈষণ্যতা, কারণ গঙ্গা তো আমরা ঠিক করতে পারবো না, এটা ন্যাশনাল গঙ্গা মিশন। সেই ন্যাশনাল গঙ্গা মিশনে গঙ্গার ভাঙন রোধ করবে তারা, ফরাক্কা ড্রেজিং করবে তারা, বিভিন্ন বাঁধগুলোকে ড্রেজিং করছে না। তাই বিহার ইউপির ওদিকের অতিরিক্ত বর্ষার জলটা এদিক দিয়েই বেরোয়, এবং বেরিয়ে যেহেতু বহন ক্ষমতা নেই ফরাক্কার, তাই ধাক্কা মারছে, মেরে গঙ্গা ভাঙন হচ্ছে, এবং সেখান থেকে আমাদের এই মানুষগুলোর দুর্দশা বেড়ে যাচ্ছে।